নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকবার মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিস্তারিত বিষয়টা বুঝতে পারবেন। আজকে আমরা দেখে নেব তোমাদের মনে থাকা বিভিন্ন প্রশ্ন, যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী এবং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তোমরা কত করে টাকা পাবে এবং কোন কোন কোর্সের উপর এখানে টাকা দেওয়া হয়, তার সাথে সাথে টাকাটা তোমাদের কবে ফেরত দিতে হবে না দিতে হবে নি, সম্পূর্ণ A to Z সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে ভেঙে তোমাদের কাছে উপস্থাপন করব। তো চলুন বিস্তারিত ভিডিওটা দেখে নিই। প্রথমে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে হবে এরকম একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটা কার্ড, এমনি তোমাদের নাম হিসেবে স্টুডেন্ট নাম হিসেবে এখানে যেমন কি দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে একটা ডেমো দেওয়া আছে। তোমরা প্রথমে বলে রাখি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে এরকম একটা টাইপের। এবারে বিস্তারিত দেখে নেব স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। জানুন সরকারি সুবিধা ও কীভাবে টাকা পাবেন। প্রত্যেক ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে উচ্চশিক্ষা লাভ করে নিজের স্বপ্ন তার সঙ্গে বাবা মায়ের স্বপ্ন পূরণ করা। তোমাদের সকলে আশা করছি আসে, এবং তোমরা অনেকে মাধ্যমিক দিয়েছো, তারপর বিভিন্ন কোর্স করতে চাইছো, বা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা বিভিন্ন কোর্স করতে চাইছো, বা গ্র্যাজুয়েশন বা যে কোনো ক্ষেত্রে তোমরা বিভিন্ন কোর্স করতে চাইছো, কিন্তু সেক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়ায় টাকা পয়সা। এটা তোমরা সকলেই জানো। অর্থের অভাবে নিজের পছন্দের কোর্স বিষয় নিয়ে পড়তে পারো না, তখন পড়ুয়াকে ব্যাংক থেকে এডুকেশন লোন নিতে হয় বেশি সুদ দিয়ে, যা ছাত্রছাত্রীর উপর বাড়তি চাপ সৃষ্টি করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ছাত্রছাত্রীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ছাত্রছাত্রীদের এই এডুকেশন লোনকেই তিনি সহজভাবে ছাত্রছাত্রী পৌঁছে দেওয়ার উদ্যোগে এটি স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, যেমন তোমরা সকলেই জানো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প একটির মাধ্যম তৈরি করেছেন। ছাত্রছাত্রীরা যার মাধ্যমে পড়াশোনার খরচ বাবদ প্রায় 10 লক্ষ টাকা পর্যন্ত কালেক্টেরাল সিকিউরিটি ফি লোনের সুবিধা পাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? তোমাদের সকলের মনেই প্রশ্ন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা কি, বিস্তারিত অনেকে তোমরা জানো না, বিভিন্ন ক্ষেত্রে শুনেছো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যায় এটাও তোমরা অনেকেই জানো না। তো নতুন আবেদন কীভাবে করবেন বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখে নিন। প্রথমে আমরা দেখব স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কী, দ্বিতীয় দেখব স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারা সুবিধা পাবে, তৃতীয় হচ্ছে পড়াশোনার জন্য ঋণ বা অন্যান্য বিবরণ এবং কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবে, সমস্ত বিস্তারিত ভিডিও। প্রথমে দেখব স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটা কী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প হলো রাজ্য সরকার দ্বারা দরিদ্র ও আর্থিক সমস্যার যারা আছে ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা দরিদ্র পরিবার থেকে নিজেদের পড়াশোনা করে উচ্চশিক্ষা বা উচ্চ বিভাগে শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষার্থীর জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন। অর্থাৎ যাদের বিভিন্ন কোর্সের দরুন বিভিন্ন টাকা পয়সার দরকার, তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড হিসেবে একটা কার্ড তৈরি করেছেন। এই প্রকল্প থেকে একজন শিক্ষার্থী পড়াশোনা চালানোর জন্য কেন্দ্রীয় সমবায় ব্যাংক এবং সরকারি বেসরকারি ব্যাংকগুলি থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ তোমাদের সর্বোচ্চ একদম তোমরা যদি যা কোর্স করো সর্বোচ্চ মোট 10 লক্ষ টাকা মোটামুটি তোমরা এখানে ঋণ পেয়ে যেতে পারো। এর থেকে বেশি পাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু 10 লক্ষ টাকা মোটামুটি তোমরা অ্যাপ্রোচ ধরে নিতে পারো। তাও আবার খুবই অল্প সুদে। শিক্ষার্থী কোনো সরকারি চাকরি পাওয়ার পর এই ঋণ শোধ করলেও চলবে। এই ঋণ প্রকল্প নেওয়ার জন্য কোনো রকম জিনিসপত্র নিলামে রাখতে হবে না, অর্থাৎ তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করলে সেখানে তোমরা অ্যাপ্লাইটা করতে পারলেই তোমরা তারপরে টাকাটা এমনি পেয়ে যাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারা সুবিধা পাবে? তোমাদের সকলের মনে প্রশ্ন আছে, তো বিভিন্ন ধরনের কোর্স আছে, বিভিন্ন ধরনের তোমরা স্টুডেন্ট রয়েছো, তো কারা পাচ্ছ? এখানে এজ লিমিট দেওয়া আছে। বয়সসীমা একজন শিক্ষার্থী 40 বছর পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারে, ঊর্ধ্বসীমাটা। এই স্কিমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, যেমন তোমরা দেখছো মাধ্যমিকে যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও পারবে, উচ্চ মাধ্যমিকের পারবে, স্নাতক এবং স্নাতকোত্তর এবং পেশাদার ডিগ্রি এবং অন্যান্য যে কোনো স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ভারতের অভ্যন্তরে এবং বাইরে অন্যান্য অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। অর্থাৎ তোমরা সকলেই পাচ্ছ, যেমন তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, গ্র্যাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, যে কোনো ক্ষেত্রে তোমরা পেশাদার ডিগ্রি ক্ষেত্রে বা মাদ্রাসা বিভিন্ন বাইরের হলেও তোমরা সেখানে প্রকল্পের মধ্যে টাকাটা পাবে এখান থেকে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইপিএস, প্যারামেডিকেল অর্থাৎ আইপিএস কোর্সের জন্য পাবে, এবং ডব্লিউবিসিএস বা আইএসএ ইত্যাদির মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই প্রকল্পের অধীনে ঋণ পেতে পারেন।
পড়াশোনার জন্য ঋণ বা অন্যান্য বিবরণ। এবারে আমরা দেখে নেব তোমরা যে ঋণটা নিলে তো সেটা কী হিসেবে তোমাদের হবে। তো পড়াশোনার জন্য ঋণ ও অন্যান্য বিবরণ। পরিশোধ করার পদ্ধতি। একজন পরীক্ষার্থী লোন পরিশোধের জন্য প্রতি 4% বার্ষিক সরল সুদের টাকা শোধ করতে হবে ও 1% সরল সুদের হারে তোমাদের শিক্ষার্থী প্রদান করা যাবে। সে অধ্যয়নের সময়কালে সুদ সম্পূর্ণরূপে পরিশোধ করে। ঋণ পরিশোধের সময়সীমা। এবার দেখে নেব কত টাইমের মধ্যে তোমরা এখানে ঋণটা শোধ করতে হবে। একজন শিক্ষার্থী ঋণ নেওয়ার সর্বোচ্চ 15 বছরের মধ্যে এই ঋণটা তোমাকে শোধ করতে হবে। কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবে এবার দেখে নিন। পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করার জন্য পড়ুয়াদের অফিসিয়াল ওয়েবসাইটে বা অ্যাপ থেকে আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের এটার অফিসিয়াল ওয়েবসাইটও আছে, সেখানে তোমরা ভিজিট করতে হবে, যেমনকি আমি প্রথমে দেখেছিলাম। এবং তাছাড়া তোমরা এদের নির্দিষ্ট একটা অ্যাপ আছে, তো সেখানে অ্যাপে গিয়েও তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারো, বা তোমরা অনলাইনে গিয়েও তোমরা এই অ্যাপ্লাইটা করতে পারো। স্টুডেন্ট রেজিস্ট্রেশন। ছাত্রছাত্রীরা প্রথমে সমস্ত একাডেমিক বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীকালে দরকারি কাগজপত্র ও ব্যাংকের বিবরণ আপলোড করতে হবে। তারপরে কি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পোর্টাল। তো তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলেও সার্চ করলেও পাবে, বা তোমাদের সুবিধাতে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকবারের মতো লিঙ্কে ক্লিক করলে এক ক্লিকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখানে কোনো সমস্যা হবে না তোমাদের। যে কোনো প্রশ্ন অসুবিধার জন্য রাজ্যর স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টাল হেল্পলাইন নম্বর, যেমন কি তোমরা এইটা তোমাদের পোর্টালেও পেয়ে যেতে পারো। তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েও তোমরা হেল্পলাইনটা পেয়ে যেতে পারো। তাছাড়া তোমরা নোট করে নিতে পারো নাম্বারটা, খুবই গুরুত্বপূর্ণ নাম্বার। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যে কোনো অসুবিধা তোমাদের হয়, বা তোমাদের বিভিন্ন কোয়ারিজ থাকে অনেকের মনে, তো সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটায় ফোন করে একবার কল করে নিতে পারো। তো নাম্বারটা হচ্ছে যেমন দেখতে হচ্ছে 1800108014। এই নম্বরটা তোমরা নোট করে রেখে পারো। এবং যে কোনো তোমাদের সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমাদের এখানে হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা সেটা সমাধান করতে পারো। এছাড়াও এদের অফিসিয়াল মেল আছে, মেলটা জিমেল দেখতে পাচ্ছ, যেমন কি দেখতেছো support@bangla.gov.in। এখানে তোমাদের মেল করতে হবে, যেখানে তোমাদের প্রশ্ন থাকবে অনেকের মনে। তো এবং প্রশ্ন যদিও বা কোনো ধরনের অসুবিধা থাকে, তো তোমরা অবশ্যই এদের অফিসিয়াল নাম্বারটাই কন্ট্যাক্ট করতে পারো, বা তোমাদের এখানে অফিসিয়াল এখানে একটা মেল দেওয়া আছে, তো জিমেল করতে পারো, সেখানে তোমাদের সমস্যা। তো আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সম্পর্কে বিস্তারিত প্রত্যেকটি তথ্য। তোমরা কীভাবে কারা কারা যোগ্য, কারা কীভাবে অ্যাপ্লাই করবে, এখন তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, তোমরা রেজিস্ট্রেশন কীভাবে করবে, এদের অফিসিয়াল নাম্বার এবং অফিসিয়াল জিমেল, যে কোনো ক্ষেত্রে প্রশ্ন থাকলে তোমাদের এখানে করতে পারো। এদের দিকে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি তোমাদের কবে লোনটা তোমরা কত বছর পর্যন্ত পেতে পারো, এবং তার সাথে কত দিনের মধ্যে তোমাদের লোনটা পরিশোধ করবে, সম্পূর্ণ A to Z বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম। যদি কোনো সমস্যা হয়ে থাকে তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো, সেক্ষেত্রে তোমাদের এখানে সাপোর্ট করা হবে। তো আজ এই পর্যন্তই, আশা করছি ভিডিওটা খুবই হেল্পফুল হতে। এছাড়াও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত, তো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।